প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন চারদিকে নীরবতা, আকাশ ভেঙে পড়েছে, পাহাড় ধুলায় পরিণত হয়েছে, সূর্য নেমে এসেছে মাথার ওপর, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে এক বিশাল ময়দানে। সেদিন কেউ কারো খবর নেবে না, মা ভুলে যাবে সন্তানকে, ভাই এড়িয়ে চলবে ভাইকে। সবাই এক ভয়ঙ্কর প্রশ্নের উত্তরের অপেক্ষায়। আজ আমার হিসাব কি হবে? স্বাগতম হাসরের ময়দানে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর অথচ সত্য দিনের কথা। এমন এক দিন যেদিন পৃথিবীর কোনো ক্ষমতা, টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না। আমরা সবাই দাঁড়িয়ে থাকব একই ময়দানে, এক আল্লাহর সামনে। সেটাই হলো হাসরের ময়দান। চোখ বন্ধ করে কল্পনা করুন, কিয়ামত এসে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সব মানুষকে এক বিশাল ময়দানে একত্রিত করা হয়েছে। সূর্য নেমে এসেছে মাথার 1 মাইল উপরে। তীব্র উত্তাপে মানুষ ঘামে ভিজে যাচ্ছে। কেউ ঘামে ডুবে গেছে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আবার কারো ঘাম গলায় পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, সূরা হজ্জের 1 থেকে 2 নম্বর আয়াতে, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে, আর মানুষকে দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর শাস্তি হবে অত্যন্ত কঠিন। সেদিন মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে এড়িয়ে চলবে, সবাই শুধু নিজের বাঁচার চেষ্টা করবে। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আর কেউ শাসক থাকবে না। সব নবী, সব ফেরেশতা, কোটি কোটি মানুষ, সবার সামনে ঘোষণা হবে, আজ মালিক কেবল আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা কিয়ামতের দিন তার প্রভুর সামনে থেকে এক পাও সরতে পারবে না, যতক্ষণ না তাকে 4টি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। 1. জীবন কিভাবে কাটালে? 2. যৌবন কোথায় ব্যয় করলে? 3. সম্পদ কোথা থেকে আনলে এবং কোথায় ব্যয় করলে? 4. জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলে? তিরমিজি। সেদিন প্রতিটি কাজের হিসাব দিতে হবে, এমনকি সামান্য অন্যায়, সামান্য মিথ্যা, সামান্য ধোঁকাও আড়াল থাকবে না। কেউ আসবে ভালো কাজ নিয়ে, তাদের মুখ উজ্জ্বল হবে, তারা নিরাপদ থাকবে। আবার কেউ আসবে গোনাহের পাহাড় নিয়ে, তাদের মুখ কালো হয়ে যাবে, তারা লজ্জিত হবে, ভীত হবে। মানুষ তখন সাহায্য চাইবে, তারা এক নবীর কাছে যাবে, আরেক নবীর কাছে যাবে। শেষমেশ তারা যাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি হবেন সেই দিন সুপারিশকারী, আল্লাহর অনুমতিতে। একটু ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন কোটি কোটি মানুষের ভিড়ে, চারদিকে কান্না, ভীতি, আহাজারি। কেউ বলছে, হায়, আজ যদি আমি আল্লাহর জন্য কিছু সৎকাজ করে যেতাম। সেদিন অনুশোচনা করবে সেই মানুষ যে দুনিয়ায় নামাজকে হালকা করেছে, গোনাহে লিপ্ত থেকেছে, আল্লাহকে ভুলে গেছে। ভাই ও বোনেরা, হাসরের ময়দান কোনো গল্প নয়, এটা আমাদের ভবিষ্যৎ। মৃত্যু যখন যে কোনো সময় চলে আসতে পারে, তখন আমাদের জন্য প্রস্তুতি নেওয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ। আসুন আমরা সবাই চেষ্টা করি নামাজ কায়েম করতে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে, আর অন্যায় থেকে বাঁচতে। শেষে একটি ছোট্ট দোয়া করি, আল্লাহুম্মা হাসুরনা মা সোয়ালিহীন। হে আল্লাহ, আমাদেরকে সৎকর্মশীলদের সাথে একত্রে উঠিয়ে দাও, আমাদের মুখ উজ্জ্বল করো এবং হাসরের ময়দানে আমাদের জন্য সহজ হিসাব দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।